আচ্ছা, আজকে আমরা দেখব ব্রিজ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, আমরা জানি রেকটিফায়ার কয় প্রকারের। রেকটিফায়ার দু ধরনের, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুটো ধরনের, একটা সেন্টারটার আর একটা ব্রিজ। তো আজকের আমরা কি দেখবো, আজকে আমরা ব্রিজ ওয়েভ রেকটিফায়ার। এখানে আমরা যেটা দেখেছি, আমাদের যে যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো কি কি না, একটা ট্রান্সফরমার লাগবে। ট্রান্সফরমারটার কাজ কি, এখানে আমরা 230 ভোল্ট যে সাপ্লাই ভোল্টেজ আছে, সাপ্লাই ভোল্টেজ থেকে আমরা কমিয়ে সেটা আমাদের অ্যাজ পার রিকোয়ার্ড, সেটা 12 ভোল্ট বা 909, 12-0-12 বা 16-0-16, এরকম আমাদের যেমন রিকোয়ার্ড আমরা সেরকমভাবে নিয়ে নেব। তো এখানে আমরা যে ট্রান্সফরমারটা নেব সেটা 909। তারপরে আমরা কি করব, এই ট্রান্সফরমার থেকে নিয়ে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা যেটা পাবো সেকেন্ডারি সাইডে ট্রান্সফরমারে, সেখানে আমরা এসি পাবো, শুধু ভোল্টেজটা ডাউন হবে। তো ভোল্টেজ ডাউন হয়ে যাওয়ার পরে সেটাকে আমাদের কি করতে হবে, রেকটিফাই করতে হবে, মানে এসি থেকে ডিসিতে কনভার্ট করতে হবে। আর এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য আমরা যে কম্পোনেন্টটা ইউজ করে থাকি সেটা কি, ডায়োড। তো ডায়োড আমরা ব্রিজ ফরমেশানে কানেক্ট করবো। এখানে ব্রিজ ফরমেশানে কানেকশানে আমরা দেখে নিচ্ছি যে এই যে দুটো ডায়োড আছে, এখানে দেখা যাচ্ছে যে এটা ফরওয়ার্ড কানেকশানে হবে যখন এখানে প্লাস থাকবে, তাই তো। তো এইভাবে এই কানেকশানটা আমাদের করতে হবে। তার ফলে আমরা দেখতে পাবো যে এখান থেকে শুধুমাত্র আমরা প্লাস আউটপুট পাবো এবং এখান থেকে আমরা মাইনাস আউটপুট পাবো। তো আর ইনপুটটা আমরা দেব, এখানে একটা ইনপুট পাবো আর এখানে একটা ইনপুট, ট্রান্সফরমার থেকে যে ইনপুটটা এখানে দেব এবং এখানে দেব। তো তার ফলে আমাদের যে এসি ইনপুট সিগন্যাল থাকবে সেটা এইরকম সাইনোসয়েডাল ওয়েভফর্ম, এবং আউটপুট আমরা যেটা পাবো উইদাউট ফিল্টার, মানে ক্যাপাসিটার ফিল্টার বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পালসেটিং ফুল, যেটা ডিসি ওয়েভফর্ম পাবো আমরা, পালসেটিং ডিসি পাবো। এটা পিওর ডিসি নয়, ফিল্টার লাগানোর পরে তারপরে আমাদের ওটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তো এইটাই আমাদের সার্কিট। এই সার্কিটের পরে আমরা সার্কিটটাকে কীভাবে বানাবো সেটা দেখে নেব। আমরা সার্কিট দেখেছি, সেই সার্কিট ওয়াইজ আমরা দেখব প্রথমেই আমাদের এটা ট্রান্সফরমার। আমরা ট্রান্সফরমার নিয়েছি 909, এবং এদিকে আমরা এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে আমরা কি করব, সাপ্লাইটা দেব। তো এখানে 230 বা 40 আমরা যেটা সাপ্লাই পাবো সেটা আমরা দেবো 240 ভোল্ট, এবং আউটপুটে পাবো 909। তারপর সেটাকে আমরা ব্রিজ ফরমেশানে, যেটা আমাদের ডায়োড আছে, ডায়োডের ব্রিজ ফরমেশান কানেকশান আমরা এখানে করেছি অ্যাজ পার ডায়াগ্রাম। দেখে নেবে এখানে দুটো এইরকমভাবে যে কানেক্ট করা হয়েছে, যার ফলে এখান থেকে আমরা প্লাসটা আউটপুট পাবো, এবং এটা কি হবে, এটা নেগেটিভ আউটপুটটা আমরা এখান থেকে পাবো। এবং ইনপুটটা দেখে নাও, আমরা এখানে ইনপুটটা দিচ্ছি, এখানে ইনপুট এবং এখানে ইনপুট। এটা কি, এটা এসি ইনপুট, এবং আমরা যে এখান থেকে আউটপুটটা পাচ্ছি সেটা কি, ডিসি আউটপুট। সেই ডিসি আউটপুটটা নিয়ে তারপরে যে পালসেটিং আউটপুট আমরা পাই, সেইটাকে যাতে আমরা প্রপারলি ডিসি পেতে পারি তার জন্য ফিল্টারের প্রয়োজন। এখানে ক্যাপাসিটারটা ফিল্টার হিসাবে কাজ করছে। এবং তারপরে আমরা লোড সেকশানে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা 2.2K রেজিস্ট্যান্স নিয়েছি এবং একটা এলইডি দিয়েছি। তো এটা পজিটিভ আউটপুটে এখানে আমরা সিরিজে একটা রেজিস্ট্যান্স দিয়েছি, এবং তার সঙ্গে এটা এলইডির পজিটিভ এবং নেগেটিভকে আমরা ফিল্টারের নেগেটিভের সঙ্গে কানেক্ট করেছি। ফিল্টারের নেগেটিভ, এটাই আমাদের নেগেটিভ লাইন, তাই তো। এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা কি হবে, সেটা পিওরলি ডিসি। তো আমরা দেখে নেব সার্কিটটা। এই যে আমরা পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এলইডি জ্বলছে। এলইডি আমরা জানি ডিসিতে জ্বলে, তো এখানে এলইডি গ্লো করছে, তার মানে আমাদের আউটপুট ঠিকই আছে। আমরা দেখে নেব আসছে আউটপুট ডিসি ভোল্টেজ, ওভারঅল ভোল্টেজ আমরা এখানে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি টোটাল যে আউটপুট ভোল্টেজ আসছে সেটা 29.1 ভোল্ট, এটা টোটাল ভোল্টেজ, এবং অ্যাক্রস দ্য এলইডি ভোল্টেজ আমরা পাচ্ছি 1.9 ভোল্ট, যেটা থাকার কথা, এবং বাকি ভোল্টেজ আমরা এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে ড্রপ করাচ্ছি। তো এই আমাদের রেকটিফায়ার। এটার এবার আমরা দেখে নেব যে এর ডিওসিতে আমরা দেখে নেব যে এর ওয়েভ ফর্মটা কীরকম। আচ্ছা, তোমরা এখানে দেখেছো আউটপুটটা আমরা দেখেছি। তো আমরা দেখো ডিওসিতে এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি, যে আউটপুট আমাদের পাওয়ার কথা, এখান থেকে যে আউটপুট নিয়ে আমরা প্রোবের মাধ্যমে আমরা ডিওসিতে দেখতে পাচ্ছি, যেটা পালসেটিং ডিসি, মানে এখানে আমরা ফিল্টার এখনও ইউজ করিনি। তার ফলে যে আউটপুটটা পাচ্ছি সেখানে প্রত্যেকটা পালস
ওপরে আমরা পজিটিভ পোর্শনে পাচ্ছি, নেগেটিভ পোর্শনে কোনো রকম আমাদের পালস নেই বা নেগেটিভ অ্যামপ্লিটিউড নেই, যা আছে সব পজিটিভ সাইডে আছে। তো এটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা অলরেডি ডিসি হয়ে গেছে। তো এই পালসেটিং ফোনটাকে আরও কমানোর জন্য এটাকে ফিল্টার লাগালে আমরা দেখতে পাবো যে কীভাবে এটা ফিল্টার করে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ফিল্টার লাগানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা সার্টেন ভোল্টেজ নিয়ে, যে ভোল্টেজটা আমরা এখানে আউটপুট পাচ্ছি সেই ভোল্টেজটাই এখানে শো করছে এবং একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, অলমোস্ট স্ট্রেট লাইন, সামান্য একটু নয়েজ আছে, একদম পিওরলি এটা কি ফিল্টার একটা স্ট্রেট লাইন পাচ্ছি এবং এটা আমরা একটা ডিসি আউটপুট পেলাম। তো এইভাবেই আমরা পুরো প্র্যাকটিক্যালটা করবো এবং ডিসি আউটপুট পাবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা স্টেট যে নীল যে লাইনটা আছে, ব্লু যে লাইনটা, এটা কি, এটা ডিসি আউটপুট। তো এইভাবে আমরা এসি থেকে ডিসি করব ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে।